তো আমি তোমাদের আজকে মূলত যে খুশির জন্য আজকে তোমাদের আমি এখানে অনেকে তোমরা উপস্থিত হয়েছো, তো যে খুশির কারণ, সেই খুশির কারণ হচ্ছে আমাদের ক্ষুদিরাম। তো ক্ষুদিরাম গত যে কেএমসি পরীক্ষা হয়েছিল, সেই কেএমসির যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, সেই এক্সামে ফাইনাল সিলেক্টেড। তো তার জন্য একটু হোক। আচ্ছা, তো ক্ষুদিরামের মুখ থেকে ডিটেলসটা শুনবে, কিভাবে এই জার্নিও সফল করেছে, কোথা থেকে পড়াশোনা করেছে, কিভাবে গুরুকুলে এলো, এখন থাকে কোথায়, কোথায় বাড়ি, ওর কাছ থেকেই শুনবে। বা কিভাবে ওই জার্নি করেছে, কিভাবে মক টেস্ট হয়, সেই ডিটেলস ওর কাছ থেকেই শুনবে। তার আগে আমাদের জয়দেব বাবুকে বলবো যে জয়দেব বাবু আমাদের ক্ষুদিরামকে আমাদের গুরুকুলের উত্তরীয় দিয়ে আমাদের প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে। তো সবাই মিলে একটা হাততালি হয়ে যাক। ঠিক আছে, তো সেগুলো সবার জন্যই বেসিক্যালি। তো ক্ষুদিরাম, তুমি এবার নিজের মতো করে বলো যে তুমি গুরুকুলে অনেক কোচিং সেন্টার থাকে, কেন চুজ করেছিলে, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে পড়াশোনা করেছো, আর এখানে কিভাবে তুমি এলে। আমার বাড়ি বাঁকুড়ায়। আমি এখানে এপিসি রায় পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলাম 17 থেকে 20 আমার ব্যাচ ছিল। তো গড়িয়াতে থাকতাম। তো গড়িয়াতে এখানে গুরুকুল খুব নাম করা ছিল তখন আমাদের সব বন্ধুদের মধ্যে। তারপর মনে হতো যে এখানে অ্যাডমিশন নেব, তারপর করোনা শুরু হয়ে গেল। তারপর বিটেক কমপ্লিট করে তারপর এখানে আবার শুরু করি। এখানে তখন চলে আসি আমি আর আরেকজন সন্দীপ বলে। তারপর এখানে নাম খুব ভালো শুনেছিলাম। তারপর এসে তো দেখি খুবই ভালো, অনেকেই চাকরি পাচ্ছে দেখি, প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ আসে, এরকমই নিজেদের ইন্ট্রো দেয়। তো আমিও ভাবতাম তখন যে এরকম আমি পাবো চাকরি। আচ্ছা, তো আমাদের তারপর বলি, আস্তে আস্তে আলোচনায় যাব আমরা। তো আমাদের গুরুকুলকে অনেকেই গর্বিত করেছে, আমাদের এই গুরুকুল পরিবারে ক্ষুদিরামও একজন আমাদের সদস্য। তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে তুমি এই যে গুরুকুলে আমাদের ক্লাস হয়, অনেক ছেলে আমাকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে যে স্যার পিএসসি, কেএমসি, কেএমডিএতে আপনাদের সাকসেস বেশি। তো তুমি এখানে তো ওখানে পড়ছিলে, তো পড়তে পড়তে দেখতে এখানে যে এটা কি শুধু এই দিকেই সাকসেস আছে, না অন্য দিকেও আরও ছেলের চাকরি পায়? তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়েছে? এখানে সব দিক দিয়ে মোটামুটি নন টেকনিক্যাল তো খুব বেশি হয়, টেকনিক্যালও সবাই সব দিক দিয়ে অনেকেই চাকরি পেয়েছে, মানে চাকরিও পায়। যে শুধু এটা না যে স্টেটের, সেন্ট্রালেরও যেই আছে, রেল আছে, সব কিছুতেই হবে, সব কিছুরই প্রিপারেশন আছে এখানে। আচ্ছা, এবার তুমি বলো তোমার স্যারের ক্লাস কেমন লেগেছে, তোমাদেরকে কজন স্যার ক্লাস করান, তাদের ক্লাসগুলো কিভাবে করলে ছেলেরা এই সাকসেসটা পাবে? তুমি তো যেহেতু পড়াশোনা করেছো। ক্লাস তো কন্টিনিউ করতে হবে। স্যার তো আমাদের সিভিলের 5 জন স্যার আছেন, খুবই ভালো স্যার, আর নোটস প্রোভাইড করা হয় খুব ভালো, এক্সাম হয়, মক টেস্ট হয়, সবগুলো হেল্প করে। এগুলো মানে অফলাইন কোচিংয়ে সবথেকে একটা ভালো জিনিস এটাই। আচ্ছা, তুমি বলতে চাইছো যে অফলাইন আর অনলাইন, অনলাইনের মধ্যে তুমি অফলাইনটাকে কেন বেটার মনে করছো? অফলাইনেই বেটার, কারণ এখানে যে কোনো জিনিসের মানে কোনো প্রবলেম হবে সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে, স্যাররা থাকবে সবসময়। হ্যাঁ, আর স্যারদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টাইপের কোয়েশ্চান আনবেন। তো আমি কী হয় সবসময় আমরা বুঝতে পারি না যে কোন টপিকটা ছেড়ে দিচ্ছি, কোনটা করছি। তো স্যারদের কোয়েশ্চান যখন এখানে সলভ করি তখন বুঝতে পেরে যায় কোন টপিকটা আমাদের কাছ থেকে বাদ চলে যাচ্ছে। তো সেই জিনিসটা স্যারদের কাছ থেকে জেনে নেওয়া যায়। যে টেকনিক্যাল যেগুলো জিজ্ঞেস করেছিলাম খুব ইজি, আর মোটামুটি ম্যাম আমাকে ছিলেন সেদিন টেকনিক্যালের জন্য খুব ভালো আগে একটা ফেস করেছিলাম, ভালো হয়েছে। তো ছেলেরা গুরুকুলকে কেন চুজ করবে, কি মনে হয় তোমার? গুরুকুলকে চুজ করবে, এখন অনেকজন ফ্যাকাল্টি হয়ে গেছে গুরুকুলের কাছে, আর এখানে সাকসেস রেট ভালো আছে, মানে সব দিক দিয়েই অনেকজন স্টুডেন্ট আছে, আর সাকসেস রেটটাও ভালো, ক্লাস ভালো হচ্ছে আর কি, সব কিছু দিয়েই ভালো আছে। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো যে তুমি এই চাকরি পেয়ে কতটা খুশি, বাবা মা কতটা খুশি? চাকরি পেয়ে আমার থেকে বেশি তো বাবা মা খুশি আছে। হাতালি ভাইয়া, কেমন মনে হচ্ছিল যখন খবরটা প্রথম দিই তোমাকে আমি? খবরটা যখন কেমন মনে হচ্ছিল? সেদিন তো আমি কিছু বুঝতে পারছিলাম কি বলবো না বলবো। আমি তো তখন ভাবিনি যে সেদিন সে পিএইচপি কেএমসি রেজাল্ট ছিল। আমি তো ভাবছিলাম হয়তো পিডিসিএল এর রেজাল্ট আছে হয়তো রিটেনের, আমি ভাবছিলাম ওটা নিয়ে আপনি হয়তো ফোন করেছেন।
তারপরে যখন বলছেন যে কেএমসিতে ফাইনাল হয়ে গেছে, তখন ভালো লাগছিল তাই তো? আচ্ছা, মা বাবা কতটা খুশি হয়েছিল? আমি তো সেদিন জানাইনি প্রথমে অনেকক্ষণ, মানে আসলে সেদিন বাবা আসেনি বাড়িতে, অনেকক্ষণ ভাবছিলাম বাবাকে সব থেকে প্রথমে জানাবো। আচ্ছা তারপর দেখি অনেক রাত হয়ে যাচ্ছে, তারপর শেষে মাকেই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাক, এরকমই সাকসেস জার্নি। তো তোমাদেরকেও আমি বলবো এইভাবেই, অনেকেই তুমি থাকতে থাকতেও দেখেছো যারা যারা এসছে। আচ্ছা, অনেকে আমাদের এখানে বলে যে আমাদের মেকানিক্যালে নাকি প্রচুর সাকসেস, তো তুমি তো সিভিলেও আছো, তো সিভিলের সাকসেস তুমি নিজে থেকে কেমন দেখছো? সিভিলের সাকসেস আসলে একটা সময় আসে, মানে যে সব সময় আসছে এরকম তো না। এখন সিভিলের অনেক দিন তেমন রিক্রুটমেন্ট হয়নি, আর হচ্ছে এখন মোটামুটি। আসলে এখন আমি দেখলাম এবার জয়েন করে অনেকেই ডিপার্টমেন্ট চেঞ্জ করছে। আসলে আমার তো মনে হয় মেন এটাই কারণ হতে পারে, সিভিলের অনেক নতুন ছেলেমেয়ে পাচ্ছে না, কারণ অলরেডি যারা জব করছে হয়তো পছন্দ হচ্ছে না, আবার অন্য জবে শিফট হচ্ছে। এই জিনিসটা আমি দেখলাম। পেয়ে যাবে সবাই, এরকম কিছু না, এটা কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে, অন্য কিছু না। হাততালি হোক একটু। তো তাহলে এটা বুঝতে পারলে একটু কনসিস্টেন্সি রাখতে হবে, সবাই একটু লেগে থাকতে হবে, তাহলেই চাকরি হবে, তাই তো? এটাই তোমার মনে হয়? আর ক্লাস নোট কতটা ভাইটাল, আর ক্লাস কি রেগুলার আসাটা গুরুত্বপূর্ণ? ক্লাস রেগুলার তো করতেই হবে, মানে যে বাদ করার কোনো প্রশ্নই ওঠে না। আর পড়ার দিক থেকে রিভিশন সব থেকে বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা পড়ো, একদিন সবাই পাবে, তাই তো? সবাই হবে, কেউ বাদ যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি হ্যাঁ, আচ্ছা পিডিসিএল, হ্যাঁ এটাও বলে দিই তোমাদের যে ও কিন্তু একটা না, এদিকে পিডিসিএলও কিন্তু ফাইনাল সিলেক্টেড আছে, তার মানে কেএমসিতেও সিলেক্টেড, পিডিসিএলও সিলেক্টেড, এখন কেএমসিতে চাকরিও কিন্তু করছে অলরেডি। ঠিক আছে, তো ম্যাডাম আপনি বলুন, একদম আপনারাই তো হাতে কলমে ওকে শিখিয়েছেন, তো ছেলেদের কি করা উচিত বা কিভাবে করলে এরকম আরও আমাদের গুরুকুলকে যারা গর্বিত করেছে এরকম ক্ষুদিরামের মতো অনেকেই আরও চাকরি পাবে, সেটা আপনার তরফ থেকে একটু বলুন ছেলেদের, যাতে ছাড়া সেগুলো শুনে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে।